আমরা শুধু স্বাধীনতা অর্জন করতে পেরেছি, কিন্তু তা রক্ষা করতে পারিনি। আর যে দেশে উন্নয়নের নামে মাথা পিছনের হার বেশি থাকে, সে দেশ কখনো উন্নতি করে বসতে পারে না। আর এর নাম আধুনিক শিক্ষা নয়, যে শিক্ষার নামে মুসলিম ছেলে মেয়েদের অন্তরে খ্রিস্টানদের বীজ বপন করা হয় ও পশ্চিমাদের কালচার শিক্ষা দেওয়া হয়। আর এর নাম চিকিৎসা নয়, যে চিকিৎসার আড়ালে রাতের অন্ধকারে মানুষের মূল্যবান অঙ্গ বিদেশে পাচার করা হয়। আইন নয়, যা অল্প কিছু টাকার বিনিময়ে পাল্টে যায়। মুসলমানের রাষ্ট্রে এই সমস্ত অবৈধ কার্যকলাপ সংঘটিত হওয়ার কারণ হচ্ছে কুরআনের আইনে রাষ্ট্র পরিচালনা না হওয়া। আর যদি কুরআনের আইনে রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে উন্নয়নের নামে নেতাদের পকেট বাড়ি হতো না, কোনো রাষ্ট্রিক কোনো মা বোনদের ইজ্জতের দিকে চোখ তুলে তাকাতে পারতো না। وقال رسول الله صلى الله عليه وسلم: وأيم الله لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার ইসলাম সাহিত্য সভা পত্রিকা আয়োজিত আজকের এই বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ পরিচালক, অভিজ্ঞ বিচারক ও দূর দূরান্ত থেকে আগত একজন কেরম বিবেচক ছাত্র ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা সকল অবগত আছেন যে আজকের বিষয় বস্তু সম্পর্কে, তা হলো স্বাধীনতার চূড়ান্ত প্রাপ্তি ও প্রাপ্তি ও বাস্তবতা। ইনশাআল্লাহ এই বিষয়ে স্বল্প সময়ের পরিসরে আলোচনা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না, কেননা এটি একটি পাকিস্তানের অংশ ছিল। কিন্তু কালের প্রেক্ষাপটে 1971 সালে এক সাগর রক্ত ও হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশটি পাই। এই দেশটি একটি লাল সবুজের পতাকা ও সমগ্র পৃথিবীর কাছে বাংলাদেশ নামে পরিচিতি লাভ করে। প্রিয় উপস্থিতি, আমাদেরকে জানতে হবে 1971 সালে রক্তকে যুদ্ধের কারণ কি ছিল। এর উত্তর হলো পদবী কারণ রয়েছে। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কারণ হলো বিভিন্নভাবে অর্থনৈতিক প্রসারের যাতে করে এই দেশের মানুষকে পশ্চিম পাকিস্তানিরা নিষ্পেষিত করত। এছাড়াও চাকরি, ব্যবসা, বাণিজ্য সকল ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিরা বেশি সুবিধা ভোগ করত। এই সকল বৈষম্য ও অন্যায়ের কারণে এই দেশের মানুষের মোহভঙ্গ ঘটে আর সৃষ্টি হয় খুব অসন্তোষের। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আশায় এত বিশাল ব্যবধানে উপস্থিত অঞ্চলের মধ্যে ঐক্য তৈরি করা হয়েছিল। কিন্তু পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা শেষ সপ্তাহ পূর্ণ হয়নি। ফলে একতার ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এক সময় তার স্বাধীনতার দাবিতে পরিণত হয়ে সেদিন বাংলাদেশের জন্ম হয়। প্রিয় বন্ধুরা, আর এই সমস্ত দরিদ্র বাংলাদেশটি স্বাধীনতার 54 বছর পেরিয়ে আজ উন্নতির জোয়ারে পৌঁছেছে। মুসলিম ছেলে মেয়েদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য তৈরি করা হয় অসংখ্য স্কুল কলেজ, মানুষের চলাচল করার জন্য তৈরি করা হয় অসংখ্য রাস্তাঘাট ও যানবাহন, দেশের শান্তি, নিরাপত্তা ও নিশ্চয়তা করার জন্য তৈরি করা হয় আইন শৃঙ্খলা বাহিনী, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য তৈরি করা হয় অসংখ্য কলকারখানা ও বিভিন্ন রোগে আক্রান্ত মানুষদেরকে চিকিৎসা দেওয়ার জন্য তৈরি করা হয় হাসপাতাল। এছাড়াও বিভিন্ন ধরনের অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য তৈরি করা হয় কোর্ট কাছারি। প্রিয় উপস্থিতি, আসলে বাস্তবতা কি তাই? আসলে কি বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছে যায়? নিশ্চয় না। কারণ কবি শামসুর রহমান তার কবিতায় বলেন, স্বাধীনতা অর্জন করা চেয়ে রক্ষা করা অনেক কঠিন। আমরা শুধু স্বাধীনতা অর্জন করতে পেরেছি, কিন্তু তা রক্ষা করতে পারিনি। আর যে দেশে উন্নয়নের নামে মাথা পিছনের হার বেশি থাকে, সে দেশ কখনো উন্নতি শিখরে বসতে পারে না। আর এর নাম আধুনিক শিক্ষা নয়, যে শিক্ষার নামে মুসলিম ছেলে মেয়েদের অন্তরে খ্রিস্টানদের বীজ বপন করা হয় ও পশ্চিমাদের কালচার শিক্ষা দেওয়া হয়। আর এর নাম চিকিৎসা নয়, যে চিকিৎসার আড়ালে রাতের অন্ধকারে মানুষের মূল্যবান অঙ্গ বিদেশে পাচার করা হয়। যা অল্প কিছু টাকার বিনিময়ে পাল্টে যায়। মুসলমানের রাষ্ট্রে এই সমস্ত অবৈধ কার্যকলাপ সংঘটিত হওয়ার কারণ হচ্ছে কুরআনের আইনে রাষ্ট্র পরিচালনা না হওয়া। আর যদি কুরআনের আইনে রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে উন্নয়নের নামে নেতাদের পকেট বাড়ি হতো না, কোনো রাষ্ট্রিক কোনো মা বোনদের ইজ্জতের দিকে চোখ তুলে তাকাতে পারতো না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে স্বাধীনতার 54 বছর পেরিয়েও 93 ভাগ মুসলমানের রাষ্ট্রে কুরআনের আইন চলা হয়নি। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে 18 কোটি মুসলমানের রাষ্ট্রে 2001 সালে 100 শাসক বাংলাদেশ হাইকোর্ট এর মাধ্যমে ফতোয়া নিষিদ্ধ করে দেয়। এছাড়াও 2013 সালে যখন বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম 100 প্রধান এবং বাংলাদেশে ইসলামী আইন চালু করার জন্য শাপলা চত্বরে একত্রিত হয়েছিল, তখন সৈরাচারী রাষ্ট্রীয় আইন প্রয়োগ করে শত শত আলেমদেরকে গণহত্যা করে। তাই আমি মুসলিম যুবক যুবতীদেরকে বলতে চাই, বর্তমান সময়ে পশ্চিমা সভ্যতার বিষাক্ত ছোঁয়া আমাদের মন মস্তিষ্ক দোলাই করেছে। ফলে আমরা নামিষ্ঠ মুসলমান, কিন্তু কাজকর্মে পাক্কা হিন্দু খ্রিস্টান। আমি বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই, ভবিষ্যতে শান্তির প্রতি আসতে হলে অবশ্যই আমাদেরকে ইসলামী সভ্যতাকে মনে প্রাণে গ্রহণ করতে হবে। অন্যথায় পশ্চিমা সভ্যতার অনুসরণ করলে কোনোদিনই শান্তির মুখ দেখা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী সভ্যতাকে মনে প্রাণে গ্রহণ করার মতো তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।